নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার এই সেপ্টেম্বর 2024 কেমন যাবে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন। তো প্রথমেই বলবো, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সেপ্টেম্বর 2024 এই মাসটা আপনাদের কিন্তু অবশ্যই বিভিন্নভাবে সুযোগ আসবে, চ্যালেঞ্জ আসবে। সারা মাস দেখতে পাবেন আপনাদের রাহুর যে অবস্থান, কিছু ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে, যেখান থেকে কোনোভাবে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন, কথাবার্তাকে নিয়ন্ত্রণ করবেন আর পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করবেন। মাসটা ভ্রমণ করাবে এবং আপনাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন সত্ত্বেও দেখবেন যারা ব্যবসা করেন তারা কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। যদিও পারিবারিক সম্পর্কগুলো কিছুটা উত্তেজনার মধ্যে ফেলছে, শৃঙ্খলা বজায় রাখবেন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে হবে। প্রেমের ক্ষেত্রে বলবো একটা পজিটিভ জায়গা দিয়েই মাসটা শুরু হবে। যারা বৈবাহিক সম্পর্কে প্রবেশ করেছেন, রোমান্টিক মুহূর্ত থাকবে, তবুও কিন্তু পারস্পরিক বোঝাপড়ার একটা অভাব মাঝে মধ্যে সমস্যা ডেকে আনতে পারে। একাডেমিক ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারবেন, প্রচেষ্টা করবেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে কর্মজীবনে যারা কর্ম করছেন তারা কিন্তু বিভিন্ন সুযোগ পাবেন এবং সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন যে নিজেদের যে আত্মতুষ্টির যে জায়গাটা, এই জায়গাটা আপনাদের অলসতার জায়গাটা, এইগুলো একটু সমস্যা আসতে পারে। তো সেই দিকটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে। মাসের প্রথম দিকটাই রবির অবস্থান, সেক্ষেত্রে বলবো আপনাদের সাফল্য অর্জনের জায়গা আছে। মাসের শেষের দিকে বিশেষ করে 16ই সেপ্টেম্বর রবির অবস্থানের উপর ভিত্তি করে আপনি লক্ষ্য করতে পারবেন কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে, আপনার কাজের মান উন্নত হবে, ধারাবাহিক প্রচেষ্টা করতে হবে। ব্যবসা করছেন, চ্যালেঞ্জ সত্ত্বেও মাসটাই লাভের সম্ভাবনা আছে। আপনাদের শুক্রের অবস্থান যা থাকছে তাতে কিন্তু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি, ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে, সামগ্রিক সাফল্যের একটা জায়গা থাকবে। বুধের অবস্থান আপনারা লক্ষ্য করবেন, যার ফলে আয় এবং ব্যবসার উন্নতি আছে। 4 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করতে যাবেন ব্যবসা এবং আর্থিক উদ্যোগে বিনিয়োগের একটা সম্ভাবনা থাকবে। আন্তর্জাতিক যোগাযোগের জায়গাটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসায় একটা উল্লেখযোগ্য সাফল্য কিন্তু রয়েছে, সেটা আপনি দেখতে পাবেন। যদি অর্থনৈতিক পরিস্থিতির দিকটা আমরা তাকাই, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে স্বাধীনভাবে আপনাদের ব্যবসাকে পরিচালনা করতে হবে। আপনাদের বৃহস্পতির যে অবস্থান, সেপ্টেম্বর 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতির একটা অবদান কিন্তু থাকছে। বিশেষ করে আপনি দেখতে পাবেন মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে, যার প্রভাব চতুর্থ ঘরে, স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা সহ পৈতৃক সম্পত্তির মাধ্যমে নতুন পারিবারিক কোনো সম্পদ অর্জনের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মঙ্গলের এই প্রভাব ব্যবসায় সাফল্য, অনুকূল আর্থিক লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনারা লক্ষ্য করবেন কিছু খরচ বহন করবে, তবুও কিন্তু আপনাদের সরকারি খাত থেকে সম্ভাব্য লাভ হবে। তবু পুরো মাসের জন্য বিপরীতমুখী শনির যে ক্রমাগত চলমান ব্যয়কে বহন করবে, সতর্ক থাকতে হবে নিজেকে। এবং বুধ রবির যে অবস্থান ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেবে, তবুও কিছু খরচ আপনাদের কিন্তু থাকছেই, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো হবে এটা বলতে পারি না, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো জায়গায় দেখতে পাবেন। কারণ যারা মীন রাশির মানুষ, আপনাদের রাহুর যে উপস্থিতি, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি নিজে অবহেলা করবেন, আর এই নিজের প্রতি নিজের যে যত্নের অভাব, যার ফলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যাগ্রস্ত হয়ে যাবে। বিপরীতমুখী শনির অবস্থান, যার প্রভাব আপনাদের আঘাত লাগা, মোচকানো এগুলো আনতে পারে, চোখে অ্যালার্জি এগুলো আসতে পারে, কাঁধের ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিসের মতো সমস্যা, এগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখবেন, সেটা ভালো হবে। যদি প্রেম বৈবাহিক জীবনটার দিকটা একটু দেখতে হয়, তাহলে একটা কথাই বলতে হবে, ভালোবাসার জায়গাটা
যথেষ্ট খোলাখুলিভাবে যদি রাখতে পারেন, ঠিক সুন্দরভাবে চালিত করতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। বন্ধুর সমর্থন আপনার সম্পর্কের উন্নতির জন্য ভালো হবে এই সময়। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বিশেষ করে বৈবাহিক সম্পর্কে প্রবেশ করেছেন, শুক্র কেতুর যে অবস্থান, মঙ্গল বৃহস্পতির যে প্রভাব, সেক্ষেত্রে রোমান্টিক ক্ষেত্রে একটা সতর্কতা থাকবেন। কিছু ভুল বোঝাবুঝি আসবে, সন্দেহ আসবে, সেইগুলোকে দূর করতে পারলে ভালো হবে। 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন শ্বশুর বাড়িতে পারিবারিক জমায়েত বা ফাংশনে জড়িত থাকার যে সুযোগ প্রদান করবে, পারিবারিক জীবনে তৃপ্তি বৃদ্ধি পাবে। আপনার জীবনসঙ্গীর সাথে দীর্ঘস্থায়ী উদ্বেগের সমাধান করতে হবে। তো অবশ্যই সম্পর্কের জায়গাটাও কিন্তু 23 তারিখের পর থেকে দেখবেন মজবুতই হয়ে যাবে। তবে পারিবারিক ফ্রন্টে মাঝারি ইতিবাচক ফল পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, কারণ আপনাদের ক্ষেত্রে যারা মীন রাশির মানুষ, দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মাস আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। এটা আপনার বাসস্থান, সম্পত্তির প্রতি পরিবারের সদস্যদের সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ করবে। আর এক্ষেত্রে আলোচনাও করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী শনির অবস্থান, তার দৃষ্টি আপনাদের পারিবারিক বিষয়ে একটা হস্তক্ষেপ এড়াতে সতর্কতা অবলম্বন করবেন। আপনার পৈতৃক সংযোগের মাধ্যমে কিছু আর্থিক লাভ, পারিবারিক সম্পত্তির সম্ভাব্য অতিক্রম হতে পারে। তবে পরিবারের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। এছাড়াও আপনাদের বলবো 23 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যে অবস্থান, তাতে কিন্তু পারিবারিক জীবনে আনন্দ শান্তি দুটোই থাকছে। মাসের মাঝামাঝি প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে, মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। মাসের শেষ দিনগুলিতে পরিস্থিতি অনুকূল থাকছে, পারিবারিক জীবনে উন্নতি আনবে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যাবে, সম্প্রীতি বেড়ে যাবে। সারা মাসে আপনাদের চতুর্থ ঘরে মঙ্গলের উপস্থিতি পারিবারিক সম্পত্তি সম্পর্কিত প্রচেষ্টা একটা সাফল্য আছে। পরিবারের জন্য একটা নতুন সম্পত্তি ক্রয় যথেষ্ট ভালো। বৃহস্পতির এই আশীর্বাদ, যে কারণে ভাই বোনদের ভালোবাসা বজায় থাকছে, তাদের সম্পৃক্ততা আপনার ব্যবসার জন্য সাহায্যপূর্ণ হতে চলেছে। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ আপনি যদি পারেন তাহলে শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র প্রত্যেক দিন পাঠ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং যদি পারেন শনিবার সন্ধ্যায় জুই তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, দিয়ে শ্রী হনুমান চালিসা 7 বার পাঠ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।